নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো একটা ইনকাম করার জন্য সঠিক ফেসবুক পেজ কি করে খুলবে। অনেকেই ভাবে ফেসবুক পেজে ভিডিও বা ফটো আপলোড দিলেই কিছুদিনের মধ্যে তারা ইনকাম পাবে, কিন্তু আসলে তা নয়। একটা ফেসবুক পেজ খোলা আর একটা ইনকাম করার জন্য ফেসবুক পেজ খোলা দুটো কিন্তু সমান নয়। তো আমি যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি সেটি হলো ইনকাম করার জন্য একটা সঠিকভাবে ফেসবুক পেজ কি করে খুলবে। তো ফেসবুক পেজ খুলতে গেলে দুটো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হলো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ করা, আরেকটি হলো সঠিকভাবে ইনকাম করার জন্য ফেসবুক পেজ খোলা। তো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ করার ব্যাপারটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি 1 নম্বরটাই দেখাই, সঠিকভাবে ফেসবুক পেজ কিভাবে খুলবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের ফেসবুক যে অ্যাপটি আছে ওটিকে ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে চলে যাবেন, দেখবেন যে ডান সাইডে যে আইকনটা থাকবে আপনার পেজের, ওই আইকনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে। তো একটা কথা আমি বলে নিই, আমরা যে ফেসবুক সঠিকভাবে খোলার জন্য আমরা যে দুটি অপশন দিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে সঠিকভাবে ফেসবুক পেজ কি করে খুলবেন। তো তার জন্য কিন্তু 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ তৈরি করে রাখতে হবে। সেটি হলো যে ফেসবুক পেজটা আপনি বানাচ্ছেন তার সঠিক একটা নাম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে লোগো, 3 নম্বর হচ্ছে ফেসবুক কভার ফটো। আর একটা জিনিস বন্ধুরা, আমরা কিন্তু ফেসবুক পেজ খুলে থাকি ফেসবুক আইডির মাধ্যমেই। তো ফেসবুক আইডির যে ইমেল আর জিমেল আইডি আর ফোন নাম্বার আর পাসওয়ার্ড, এই 3টে জিনিস কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় লিখে রাখতে হবে বা আপনাকে মনে রাখতে হবে, যাতে আপনি পরবর্তী সময়ে আপনার যে মোবাইলটা দিয়ে আপনি খুলছেন ওটি নষ্ট হয়ে গেলে অন্য মোবাইলে আপনি খুলতে পারেন। তো যাই হোক, আমরা আবার চলে আসব। তো আপনার ওই আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। পেজে আপনি নিচের দিকে একটু চলে যাবেন, দেখবেন পেজেস বলে একটু অপশন আছে, ওইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ক্রিয়েট বলে একটি অপশন থাকবে উপরের বাম সাইডে, তো ওটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ, তো আপনি এই দ্বিতীয়টা করে দেবেন। ঠিক আছে, আপনারা এই দ্বিতীয়টা করে দেবেন। দ্বিতীয়টাতে ক্লিক করে দিলে এখানে নেক্সট লেখা আসবে, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে পেজ নেম, অর্থাৎ আপনি যে পেজ নামটা ঠিক করে রেখে দিয়েছেন সেই নামটা। তো আমি এখানে একটা নতুন পেজ আমার খুলছি ভিডিও কন্টেন্ট বানানোর জন্য। তো আমি ক্রিয়েটার বাবু নামে একটি পেজ এখানে খুলছি। তো এখানে আমি লিখবো ক্রিয়েটার বাবু, CRECTR, ক্রিয়েটার বাবু। তো ক্রিয়েটার বাবু এখানে আমি করে দিলাম। এবারে এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও এখানে ছাড়বেন, কি কোন ক্যাটাগরির বা হেলথ বা বিউটিশিয়ান কি টাইপ নিয়ে এখানে আপনি কাজ করবেন, আপনাকে এখানে অপশন দেবে। তো আমি যেহেতু এখানে ভিডিও ছাড়বো, এখানে মিউজিশিয়ান নিয়ে কাজ করব, সেহেতু আমি এখানে মিউজিশিয়ান এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট লেখা থাকবে নিচের দিকে, তো ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে একটু সার্চিং হবে, তো সার্চিং হচ্ছে ওই জন্য একটু সময় লাগছে। তো হয়ে গেছে। এইবারে এখানে আপনাকে দুটো অপশন দেবে, একটা হচ্ছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন নাকি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, অর্থাৎ আপনি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইছেন। তো যেহেতু আমি কন্টেন্ট নিয়ে কাজ করব, সেহেতু আমি এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করে দেবো। তো আপনারা যদি কন্টেন্ট নিয়ে কাজ করেন দ্বিতীয়টাই করবেন, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে উপরেরটা প্রথমটা করবেন। তো করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ আসবে। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপনার বায়ো লিখতে হবে, বায়োডাটা আপনার লিখতে হবে। প্রথমে বায়ো, তারপর কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন, তারপরে এখানে ফোন নাম্বার দেবেন বা আর উপরে আরেকটা থাকবে ইমেল আইডি দেবেন।
তো আপনি এটাকে নাও দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো যদি আপনি দেবেন তো ভালো, আর না দিলে এখান থেকে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখুন আমাদের পেজটা কিন্তু এখানে প্রায় খুলে গেছে। তো এখান থেকে আপনি আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আবার এখানে নেক্সট, এখানে ফ্রেন্ড ইনভাইট দেখাবে, অর্থাৎ আপনি কোনো ফ্রেন্ডকে এখানে ইনভাইট করবেন কিনা, সেই জন্য এখানে ইনভাইট ফ্রেন্ডস। তো আপনি যদি করেন তাহলে করবেন, না হলে আপনি এখান থেকে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে কোনো কাউকে সাজেশন দেবেন কিনা সেই জন্য এখানে এই অপশনটা দেবে সি মোর সাজেশন। তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে এখান থেকে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এইবারে এখানে আসবে আপনার যে আপনার পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে যে ফেসবুক পেজটা খুলবেন সেই প্রোফাইলে যে নোটিফিকেশন গুলো আসবে কি আসবে না, এই জন্য আপনি এখানে করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু করাটাই বেটার। তো আপনি যদি করেন তো এই অপশনটাতে এখানে ক্লিক করে দেবেন, এখানে এটা নীল করে দেবেন, দিয়ে এখানে ডান করে দেবেন। এখানে দেখুন যে পেজটি আমি খুলছি সেই পেজটি কিন্তু অলরেডি আমাদের এখানে খোলা হয়ে গেছে। এই যে দেখুন তার আইকন। তো এই আইকনে আপনি এবারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এইরকম যে পেজটি আসবে, এখানে একটা মজার বিষয় হলো যে আমরা এখানে এই পেজটিকে সুন্দরভাবে সম্পূর্ণভাবে পেজটিকে আমরা সাজাবো। আমরা তো নাম আগে থেকে দিয়েই দিয়েছি ক্রিয়েটার বাবু। এইবার আমরা যে এই যে লোগো অপশনটা আছে, এই লোগো অপশনের নিচে দেখবেন যে ক্যামেরা আইকনটা থাকবে, ওইটাতে ক্লিক করবেন। এখানে আমরা একটা লোগো ফিটিং করব, অর্থাৎ আগে থেকে যে আমরা লোগোটা বানিয়ে রেখে দিয়েছি সেই লোগোটা এখানে আমি দেব। তো আমি আগে থেকে আমার গ্যালারিতে লোগো বানিয়ে রেখে দিয়েছি। তো লোগোতে তো এই ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার, তো ওইটাতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে গিয়ে আপনি যে লোগোটা বানিয়ে রেখেছেন সেই লোগোটা এখানে নেবেন। তো আমি আগে থেকে লোগো এখানে বানিয়ে রেখে দিচ্ছি, সেই লোগোটাই আমি এখান থেকে নেব। সেই যে ক্রিয়েট বাবু, তো এই যে লোগোটা আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি সেভ অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন লোগোটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো আমাদের লোগো হয়ে গেল, ক্রিয়েটার নাম হয়ে গেল ক্রিয়েটার বাবু। এইবারে এখানে আমরা কভার ফটোটা দেবো, যে আমরা ফেসবুক কভার ফটো, তো সেইটা দেবো। সেটা দিতে গেলে আমাদের এই মাঝখানে দেখবেন ক্যামেরা আইকন থাকবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এবার আমি এখানে আগে থেকে একটা আমার কভার ফটো বানিয়ে রেখে দিয়েছি, তো সেটাই আমি এখানে নেব। এই যে দেখুন কভার ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার এই সেভ অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে এটা নিয়ে নেবে, এটা কিছুক্ষণের মধ্যে নিয়ে নেবে, এটা সার্চিং হচ্ছে, নিয়ে নেবে। তো দেখুন কভার ফটোটাও নিয়ে নিয়েছে, এখানে কভার ফটোটা নিয়ে নিয়েছে। কভার ফটো হয়ে গেছে, লোগো হয়ে গেছে, নাম হয়ে গেছে, সম্পূর্ণভাবে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে পেজটা খোলা। বন্ধুরা আমরা যে বিষয়টা আরেকটি যে বিষয় বলেছিলাম যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ করা। তো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি পূর্ণ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই পেজে 5000 ফলোয়ার্স পূর্ণ করতে হবে। আর আগামী অর্থাৎ ভিডিও যে থেকে আপনি ছাড়বেন তার মধ্যে যে 2 মাস, সামনের যে 2 মাস, সেই 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে 6000 ঘন্টা পূর্ণ করতে হবে। তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই যদি ইনেবল হয় তবেই আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশীর্বাদ করবেন আমি যে পেজটি খুললাম, পেজটিতে যেন আমার মনিটাইজেশন ইনেবল হয় আর এখান থেকে যেন ইনকাম করে আমি আপনাদেরকে দেখাতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন যে ভিডিওটি কেমন হলো আর আপনাদের কেমন লাগলো।